নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় আপডেট হচ্ছে বিএসএফ কনস্টেবলের ট্রেডসম্যান পদে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু অফিসিয়াল ভাবে প্রকাশিত হয়েছে। ঠিক আছে, এমপ্লয়মেন্ট নিউজে পুরুষ মহিলা তোমরা সকলে এখানে আবেদন করতে পারবে। টোটাল ভ্যাকান্সির সংখ্যা হচ্ছে 3588টি, যার মধ্যে পুরুষদের শূন্যপদ রয়েছে 3406টি এবং মহিলাদের শূন্যপদ হচ্ছে 182টি। ঠিক আছে, আমি এখন পোস্টগুলো বলছি। প্রথমে পুরুষদের পোস্ট বলছি, কোন পোস্টে তোমাদের এখানে কেমন শূন্যপদ রয়েছে। তো মেল পোস্টের ক্ষেত্রে যদি আমি তোমাদের এখানে বলি, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কবলার, কনস্টেবল কবলার এই পদের ক্ষেত্রে 65টি শূন্যপদ, টেইলরে 18টি, কার্পেন্টারে 38টি, প্লাম্বারে 10টি, পেইন্টারে 5টি, ইলেকট্রিশিয়ানে 5টি, ইলেকট্রিশিয়ানে 4টি এবং সব থেকে বেশি শূন্যপদ যে 3 থেকে 4টি পোস্টে রয়েছে সেই পোস্টগুলো হচ্ছে কনস্টেবল কুক 1462টি, কনস্টেবল ওয়াটার ক্যারিয়ার 699টি, কনস্টেবল ওয়াশারম্যান 320টি, কনস্টেবল বারবার 115টি এবং কনস্টেবল সুইপার 652টি। অর্থাৎ এই যে 5টি পোস্ট রয়েছে, এই 5টি পোস্টে সব থেকে বেশি কিন্তু শূন্যপদ রয়েছে। এর পাশাপাশি তোমরা আরো দেখতে পাচ্ছ ওয়েল্টারে, কনস্টেবল ওয়েল্টারে 13টি শূন্যপদ রয়েছে। এছাড়া পাম্প অপারেটর, আপ হোস্টার, খোঁজি, এগুলোতেও কিন্তু একটি একটি করে শূন্যপদ রয়েছে, 3টি। টোটাল শূন্যপদ যেটা রয়েছে সেটা হচ্ছে 3406টি। এটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে। ওকে, এখন যদি ফিমেলদের কথা বলি, তো ফিমেলদেরও কিন্তু এখানে শূন্যপদ রয়েছে, কিন্তু ফিমেলদের ভ্যাকান্সির সংখ্যাটা কিন্তু মেলদের তুলনায় তুলনামূলকভাবে অনেকটা কম। এখানে দেখতে পাচ্ছ টোটাল ফিমেলদের শূন্যপদ রয়েছে 182টি, সব থেকে বেশি শূন্যপদ রয়েছে কনস্টেবল কুকে 82টি এবং ওয়াটার ক্যারিয়ারে 38টি, ওয়াশারম্যানের 17টি এবং বাকিগুলির ক্ষেত্রে 6টি 35টি করে, সুইপারে রয়েছে হচ্ছে 35টি। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি এক্ষেত্রে কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। ঠিক আছে, শর্ট নোটিফিকেশনটা এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে এবং কোন পোস্টের জন্য, কোন কোন পোস্টের জন্য কিরূপ শিক্ষাগত যোগ্যতা দরকার সেটা তোমরা একটু ভালো করে দেখে নাও। এবার দেখে নাও এলিজিবিলিটি কন্ডিশন। 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকলে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে। এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে 5 বছরের ছাড় এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছরের ছাড় পাবে। ঠিক আছে, এবার দেখো শিক্ষাগত যোগ্যতা। কনস্টেবল কার্পেন্টার, প্লাম্বার, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, পাম্প অপারেটর, আপ হোস্টার, এইগুলোর জন্য তোমাকে ম্যাট্রিকুলেশন আর ইকুইভ্যালেন্ট অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে 1 নাম্বার। 2 বছরের সার্টিফিকেট লাগবে, আইটিআই সার্টিফিকেট লাগবে ইন দ্য ট্রেড অথবা সিমিলার ট্রেড, সংশ্লিষ্ট ট্রেডে তোমাদের 2 বছরের আইটিআই সার্টিফিকেট লাগবে কমপ্লিট, এই সমস্ত পোস্টের জন্য। তারপরে দেখতে পাচ্ছ ফর ট্রেডস, কনস্টেবল কবলার, টেইলার, ওয়াশারম্যান, বারবার, সুইপার এবং খই, এই সমস্ত জন্য পোস্টের জন্য তোমাকে মাধ্যমিক পাস হতে হবে। মাস্ট বি প্রফিসিয়েন্ট, সংশ্লিষ্ট ট্রেডে তোমাকে দক্ষ থাকতে হবে এবং ট্রেড টেস্ট তোমাকে অবশ্যই পাস করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে যোগ্যতা এই পদগুলির ক্ষেত্রে, এই পোস্টগুলির ক্ষেত্রে। এবং যেই পোস্ট 3টিতে সব থেকে বেশি শূন্যপদ রয়েছে কনস্টেবল কুক, কনস্টেবল ওয়াশারম্যান, কনস্টেবল ওয়েল্টার, এই পদগুলোর ক্ষেত্রে তোমাকে কিন্তু মাধ্যমিক পাস লাগবেই। এখানে তোমাকে ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক অর্থাৎ এনএসকিউ লেভেল 1 কোর্সের ফুড প্রোডাকশন অথবা কিচেন এর থেকে, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে তোমাকে কিন্তু সার্টিফিকেট, এনএসকিউএফ সার্টিফিকেট তোমাকে কিন্তু এখানে অবশ্যই লাগবে। ঠিক আছে, মাধ্যমিক পাস প্লাস এনএসকিউএফ লেভেল 1 কোর্স তোমাকে অবশ্যই থাকতে হবে, সার্টিফিকেট তোমাকে অবশ্যই থাকতে হবে, মাধ্যমিক পাস। ওকে, এতটুকুই। এই হচ্ছে পোস্ট ওয়াইজ তোমাদের যেটা বললাম এডুকেশন কোয়ালিফিকেশন। এবং হাইটের ব্যাপারটা একটু দেখে নাও। হাইট খুব একটা বেশি প্রয়োজন হয় না, 165 সেন্টিমিটার। তুমি যদি ইউআর ওবিসি ডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করে 165 সেন্টিমিটার। চেস্ট লাগবে হচ্ছে 75 থেকে 80 এবং মহিলা হয়ে থাকলে 155 সেন্টিমিটার এবং চেস্ট এখানে মেয়েদের নেই। এছাড়াও যারা এসটি ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে হাইটের ছাড় রয়েছে এবং যারা হিল এরিয়া থেকে বিলং করো তাদেরও কিন্তু এখানে ছাড় রয়েছে। এটা হচ্ছে শর্ট নোটিফিকেশন। তোমাদের অনলাইনে আবেদন কবে থেকে শুরু হবে সেটা আমি পরবর্তীকালে জানিয়ে দেবো। ঠিক আছে, তো চ্যানেলের সাথে তোমরা জুড়ে থাকবে সমস্ত আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, আরেকটা, এটা হচ্ছে বিএসএফ কনস্টেবল ট্রেডম্যানের আপডেট তোমরা পেলে, তোমরা আরেকটা আপডেট পাবে। সেই আপডেটটা আমি হয় আজকে রাত্রিবেলায়
না হলে কাল সকালে তোমাদের আপডেট দেবো, সেটাও মাধ্যমিক পাশের একটি চাকরি। ওকে, চলো ভিডিওটি শেষ করছি। গুড বাই, জয় হিন্দ, জয় ভারত।